বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামল পুলিশ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অভিযান চালিয়ে 3টি ট্রাক্টর ও 2টি মোটর বাইক আটক করল পুলিশ। পাশাপাশি ঘটনায় 3 জনকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন জিয়ারুল মিয়া, নিপেন মার্ডি ও বাপি মণ্ডল। 3 জনের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। প্রসঙ্গত, অবৈধ বালি পাচার রুখতে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টার্ন মাইনিং পলিসি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এই আইন তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বালি পাচার চক্র রোধ করা ও সরকারের রাজস্ব বৃদ্ধি করা। রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রীর তৈরি আইনকে পদাঘাত করে গঙ্গারামপুরে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। গঙ্গারামপুরের বানগড়, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে দেদারে তোলা হচ্ছে বালি। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। বুধবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে অভিযান চলে বানগড় এলাকায়। অভিযান চালিয়ে 3টি ট্রাক্টর আটক ও 2টি বাইক আটক করে পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আজকে কিছু খবর ছিল যে এখানে পূর্ণভবা নদীর ঘাটে ইলিগাল স্যান্ড মাইনিং এর খবর ছিল। তো আমরা খবর পেয়ে টিম নিয়ে যাই। আমি আইসি সাহেব, থানার অফিস সেকেন্ড মানে সমীরবাবু ছিল অফিসার, আরও কিছু টিম নিয়ে গিয়ে ওখানে আপাতত 3টে ট্রাক্টর পেয়েছি, ওগুলো সিজ করা হয়েছে, মানে লোডেড উইথ স্যান্ড, আর 2টো মোটরসাইকেল এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, 3টে গাড়ির ড্রাইভার, 3 জনকে আটক করা হয়েছে। মোট কজনকে মানে আটক করেছেন? 3 জনকে আটক করেছে। পরবর্তীতে কি প্রক্রিয়া রয়েছে? এগুলো আমরা বিএলআরও কে মানে কনসার্ন ডিপার্টমেন্টের বিএলআরও ডিপার্টমেন্ট ওদের হ্যান্ড ওভার করবো, মানে পেন অ্যান্ড পেপারস হ্যান্ড ওভার করবো এবং এই রেট ধারাবাহিকভাবে চলবে। এটা বেসিক্যালি একটা এনভায়রনমেন্টাল লস ড্যামেজ হয় আর কি, এরকমভাবে নদীর ঘাট থেকে ইলিগালি, মানে বোথ এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যান্ড মানে সরকারের মানে ট্যাক্সের ফাঁকি দেওয়া হয়। তো এই জিনিসটা যাতে বন্ধ হয়, রেগুলার রেট চলবে ইন ফিউচার। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।